চাই এই মাটি থেকে। আমি জানি না শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট কে, কিন্তু আমার মনে হয় আপনি নির্বাচনে লড়ছেন আর আপনার ইলেকশন এজেন্টের নাম মনোজ আগরওয়াল। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আপনার ইলেকশন এজেন্ট আপনাকে নন্দীগ্রাম আর অমিত শাহর ইলেকশন এজেন্ট জ্ঞানেশ কুমার বাংলায় বিজেপি কে জেতাতে পারবে না, আর নন্দীগ্রামেও মনোজ আগরওয়াল আপনাকে জেতাতে পারবে না। যাদেরকে ভয় দেখিয়ে রাখছে, ভীত সন্ত্রস্ত করে রাখছে, তাদেরকে বলবো ভয় পাবেন না। যে একদিন ভয় পায়, দুদিন ভয় পায়, তাকে রোজ 5 বছর ভয় দেখাবে। আর ভয়কে জিততে গেলে লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে পড়ে থাকতে হবে, যাতে আগামী দিন নন্দীগ্রামে শান্তি আর উন্নয়ন ফিরে আসে। এখানে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে হয়েছে, নন্দীগ্রাম কলকাতার সরকারি বাস পরিষেবা সহ এখানে ইয়াসে ঘূর্ণিঝড়ে কেন্দামারি ফেরিঘাটের অনেক ক্ষতি হয়েছিল। রাজ্য সরকারের তরফে 1,52,00,000 টাকা ব্যয় করে এই ঘাট সংস্কার করা হয়েছে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে খোদামবাড়ি 2 অঞ্চলের রেয়াবাড়ায় অডিটোরিয়াম হল নির্মাণ করা হয়েছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 10টি অঞ্চল ও 2 নম্বর ব্লকের 5টি অঞ্চলে 17টার মধ্যে 15টা অঞ্চলে ওভারহেড ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক তৈরি করা হয়েছে এবং বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। 2017 সালে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই প্রকল্পগুলো শুরু করেছিল। নন্দীগ্রাম জুড়ে একাধিক রাস্তাঘাট সংস্কার ও নির্মাণের কাজ এখানে হয়েছে, যার মধ্যে চণ্ডীপুর বাজার থেকে রেয়াপাড়া পর্যন্ত 70 কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কার করা হয়েছে এবং খরচ হয়েছে প্রায় 12 কোটি টাকা। তেরোপেখার মোড় থেকে টেঙ্গুয়া পর্যন্ত 4 কিলোমিটার পিচের রাস্তা তৈরি হয়েছে। সেই সঙ্গে আরো 15 কোটি টাকা খরচ করে টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড ভায়া কেন্দামারি ফেরিঘাট পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। আমাদের সরকারের অন্যতম সাফল্য এই নন্দীগ্রামের মাটিতে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নন্দীগ্রাম স্বাস্থ্য কেন্দ্রকে উন্নীতকরণ করা, যেখানে বেড সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 300। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, এখানকার বিধায়ক বলেন তিনি ছিলেন বলে এই কাজগুলো হয়েছে। 5 বছর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক, 5 বছরে নরেন্দ্র মোদী সরকার নন্দীগ্রামের জন্য কি করেছে আর কটা বাড়তি প্রকল্প এনেছে, আমি বিজেপি নেতা এবং শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে মঞ্চ বেঁধে মানুষের সামনে উপস্থাপিত করুন। একদিকে আমি থাকবো, একদিকে আপনি আসুন। আপনি যদি করে থাকেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি না মুখ্যমন্ত্রী? আমরা সবাই জানি প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী নন্দীগ্রামের জন্য গত 5 বছর কি করলো? আর অন্যদিকে রাস্তাশ্রী, পথশ্রী এই নন্দীগ্রামের মাটিতে গত 2 বছরে 12,000 গরিব মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার, যেখানে নরেন্দ্র মোদীর সরকারের 10 পয়সার অবদান নেই। লক্ষ্মীর ভান্ডার 97,000 মহিলা পাচ্ছেন, নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের কোনো অবদান নেই। কৃষক বন্ধু 1,01,540 জন পাচ্ছেন, মোদী সরকারের অবদান নেই। যুবসাথী 20,000 যুবক যুবতী যুবসাথী পেয়েছে, নরেন্দ্র মোদীর কোনো অবদান নেই, মমতা ব্যানার্জি দিয়েছে। আর পথশ্রী 2, পথশ্রী 3 গ্রামীণ রাস্তার ক্ষেত্রে প্রায় 50 কোটি টাকা খরচ করে গ্রামীণ রাস্তা তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দলীয়। আমরা রাজনীতি করি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থানকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে। আমার চ্যালেঞ্জ, যদি দেখাতে পারে 5 বছরে
আমি সমাজ মাধ্যমে দেখি যে মানুষ বলছে আমাদের এখানে রাস্তা ঠিক নেই, উনি বলছেন ধর্মের রক্ষা করো। ধর্মের রক্ষা করো মানে কি? মানুষ নিজের ধর্ম পালন করতে পারে না? যারা ধর্মের নামে আপনাদের বিভ্রান্ত করছে তাদের থেকে বড় ধাপ্পা বাজার বেঈমান এই বাংলায় কেউ নেই। যে মাটি বশ্যতা বিরোধী মাটি ইংরেজদের কাছে মাথা নত করেনি, আমি দুদিন আগে দেখছি পায়ে হাত দিয়ে যোগী আদিত্যনাথকে প্রণাম করছে। আপনি ভাবুন, নিজের বিধানসভার সিট বাঁচানোর জন্য যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করা হচ্ছে। এই বিজেপি যারা ধর্মের নামে রাজনীতি করে, বিজেপির নেতারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙে, আর অন্যদিকে যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করে। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা। যারা মানুষকে বিভ্রান্ত করছে, দীর্ঘদিনের এখানের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে আমরা নন্দীগ্রামে হলদি নদীর উপর ব্রিজ করতে চাই, আমাদের সরকার করবে। রাজ্য সরকার যখন ঘোষণা করেছে, আমি আপনাদের কথা দিচ্ছি পবিত্র কর এখানে জিতবেও 10 দিন বলেছে, আমি 10 দিনে পারবো না। আমি কথা দিয়ে কথা রাখি, পবিত্র কর যদি নন্দীগ্রাম থেকে জেতে, আগামী 4 তারিখ মে মাসের 4 তারিখ 4 মে ফল বেরোবে। 50 দিনের মধ্যে ব্রিজের শিলান্যাস এখানে হবে আমাদের সরকার করে। 50 দিন, আমি 50 দিন আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। যারা রাস্তা করতে পারে না তারা নাকি ব্রিজ করবে। যারা 1 পয়সা দিয়ে মানুষকে সাহায্য করেনি, আমি সেবাশ্রয় শুরু করলাম তখন উনি হেলথ ক্যাম্প শুরু করলেন। আরে দেখা দেখি করে কি লাভ? তাহলে অরিজিনালের সাথেই থাকুন, ডুপ্লিকেটের সাথে থাকবেন কেন? যে করছে, যে পরিষেবা দিয়েছে তার সাথেই থাকুন। এখানে ধমকানো চমকানো হচ্ছে, নোটিশ পাঠাচ্ছে, আমি সব নজর রাখি। কেউ, আমি অনুরোধ করে গেলাম, ভয় পাবে না। এলাকায় প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, এলাকা শান্তি শৃঙ্খলা মা বোনেদের রক্ষা করতে হবে। জ্ঞানেশ কুমারের ক্ষমতা নেই যে আপনাদের ভোটাধিকার থেকে আপনাদের বঞ্চিত করবে। যদি মা বোনেরা প্রতিরোধের রাস্তা বেছে নেন, এই নন্দীগ্রামের মাটিতে মানুষ আগামী দিনে মাথা উঁচু করে ভোট দেবে এবং 25,000-এর বেশি ব্যবধানে তৃণমূল প্রার্থী জিতবে। বাসন্তীতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ বিজেপি প্রার্থীর। পথ অবরোধে ক্যানিং পূর্বের বিজেপি প্রার্থী অসীম সাপুই। অনুপ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, প্রথমে জানতে চাইবো যে পথ অবরোধ কি উঠেছে এবং কি কারণে বিজেপি কর্মীকে মারধর, কারা করলো মারধর? দেখো, প্রথমে জানাই প্রায় ঘন্টাখানিক হয়ে গেল, এখনো কিন্তু অবরোধ ওঠেনি। পুলিশের পক্ষ থেকে অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে। তবে বিজেপি যেটা অভিযোগ করছে, আজকে তাদের একটি এই যে বিজেপি ক্যানিংপুরের বিজেপি হচ্ছে প্রার্থী অসীম সাপুরের একটি অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রামে কিন্তু যেসব বিজেপি কর্মীরা আসলে তারা এক জায়গায় জড়ো হচ্ছিল, এমন সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এক বিজেপি কর্মীকে মারধর করে বলে এই ঘটনায় কিন্তু বিজেপি কর্মীরা ক্ষোভ দেখায় এবং তারা কিন্তু বিজেপি যে প্রার্থী অসীম সাপুই। বেশ, বর্ধমান দক্ষিণে সেখানে বিজেপির প্রচারে উত্তেজনা। বর্ধমানের রথতলায় মুখোমুখি তৃণমূল বিজেপি। দুই দলের কর্মীদের স্লোগান পাল্টা স্লোগান। তৃণমূলের বিরুদ্ধে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ। বর্ধমান দক্ষিণে বিজেপির প্রচারে উত্তেজনা। বর্ধমানের রথতলায় মুখোমুখি তৃণমূল বিজেপি। দুই দলের কর্মীদের স্লোগান পাল্টা স্লোগান। রথতলায় সেখানে তৃণমূলের বিরুদ্ধেই মিছিলে বাধা দেওয়ার অভিযোগ। শরদিন্দু রয়েছে, কি পরিস্থিতি জানাবে শরদিন্দু? বর্ধমানের রথতলা এলাকায় আজ বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র তিনি প্রচারে যান এবং সেখানে যে
জয় শ্রীরাম এবং জয় বাংলা স্পষ্ট শোনা যাচ্ছে না, আমরা আবারও যোগাযোগ করছি। তবে তার আগে যে ছবি আপনারা দেখছেন, বর্ধমান দক্ষিণে বিজেপির প্রচারে উত্তেজনা। বর্ধমানের রথতলায় মুখোমুখি তৃণমূল বিজেপি, দুই দলের কর্মীদের স্লোগান, পাল্টা স্লোগান তৃণমূলের বিরুদ্ধে, মিছিলে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপির সেই অভিযোগ অস্বীকার তৃণমূলের। বর্ধমানের রথতলায় সেখানে তৃণমূল বিজেপির মুখোমুখি দুই দলের কর্মীদের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনা। তৃণমূল করবেটা কি? সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, ওরা হারছে বুঝে গেছে। কিছু তো বলতে হবে, কিছু তো করতে হবে। ওদের বলার কিছু নেই, করার কিছু নেই। দাঙ্গা হাঙ্গামা ছাড়া তৃণমূলের আপাতত করণীয় কিচ্ছু নেই। এখন স্বতঃপ্রণোদিত হবে নিজেরা এরকম একটা উত্তেজনামূলক একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিজেদেরকে এই প্রচারের আলোয় আনার চেষ্টা করছে, সাধারণ মানুষের মনে দাগ কাটার চেষ্টা করছে, যেটা সম্পূর্ণরূপে তৃণমূল ব্যর্থ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস কোথাও কারো কোনো প্রচারে বাধা দেয়নি, রথতলাতেও দেয়নি। এলাকার সাধারণ মানুষ বিজেপি প্রার্থীর কাছে আবেদন জানিয়েছেন যে আমাদের এলাকায় আপনি প্রচার করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের এলাকার সম্প্রীতি নষ্ট হয়, শান্তি নষ্ট হয়, এরকম প্ররোচনামূলক স্লোগান বক্তব্য না দেওয়ার জন্য তারা বলেছেন। আমি তো মনে করি এটা বাংলার মানুষের শুভ চেতনার প্রকাশ, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ নিয়ে অশান্তি। ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূল বিজেপির ঝামেলা। বিজেপি পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ, বিজেপির অফিস ভাঙচুরের অভিযোগ। কি করতেছেন এগুলা? কি বলছে আপনাদের? পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, এই অশান্তির সূত্রপাত কি নিয়ে? দেখো, ভোট বাকি আর প্রথম ধর ভোট বাকি আর মাঝে তিন দিন, তার আগেই কিন্তু এই অন্নপূর্ণা প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছিল বিজেপির যে পঞ্চায়েত সদস্য রয়েছে তার অফিসে, এবং সেখানে স্থানীয় বাসিন্দাদের যারা ভোটার রয়েছে তাদেরকেও সেখানে ডাকা হয় এবং আধার কার্ড প্যান কার্ড থেকে নিয়ে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করানো হয় এবং প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, সেই ফর্ম ফিল আপ করানো হয়। ভোটের আগে একজন পঞ্চায়েত সদস্য কেন এমনটা হয়েছে এবং এর একটা প্রতিক্রিয়া কিন্তু ভোটের বাক্সে পড়বে, এমনটাই কিন্তু অভিযোগ তুলে সেখানে স্থানীয় তৃণমূল নেতারা যায় এবং দুপক্ষের মধ্যে কিন্তু প্রথমে বচসা হয়, পরবর্তীতে হাতাহাতি হয়। তার নিয়ে কিন্তু তোলপাড় হয় এবং পরবর্তীতে এসিগড় পুলিশ ফাঁড়িতে কিন্তু বিক্ষোভ দেখায় বিজেপি প্রার্থী যাবতীয় বচসা করছে। দিয়ে বুঝাচ্ছিলাম বিজেপি বাংলায় আসলে কি কি পাবলিকদের কি কি ফ্যাসিলিটি দিবে। সেই মুহূর্তে 50-60 জন তৃণমূলের দুষ্কৃতী ধারা হয়ে আমার উপর মারতে শুরু করে। আমার মা বউকেও মারতে ছাড়েনি, প্রতিবেশী ভাই ছিল তার উপর আক্রমণ হয়েছে। আমার অফিসে চেয়ার সব উল্টো পাল্টা করে ফেলে রেখে এসেছে বিজেপি। দিলীপের অফিসে ঢুকে গড়াই, মানে সুভাষ গড়াই, তার সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়ে ওখানে ভাঙচুর করেছে, চেয়ার টেবিল, ওখানে মারধর করেছে, ওর মাকে মেরেছে, ওর বোনের গায়ে ওরা হাত দিয়েছে। সুভাষ গড়াই কি নিজেকে হিরো ভাবছে? 4 তারিখের পরে যাবে কোথায় এরা? কোন গর্তে লুকাবে আমি জিজ্ঞেস করতে চাই। এত বড় সাহস ভাই! আমরা তো কাউকে মারতে যাই না, কারোকে কিছু বলতে যাই না। গরিব মানুষের কাছে ফর্ম ফিল আপ করাচ্ছে 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিবে। কোনো সরকারি কোনো ছাপ নেই, চিহ্ন নেই। মানুষের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত নিয়ে নিচ্ছে, ব্যাংকের বই। আমি মানুষকে শুধু এইটুকু বলবো, আপনারা যত খুশি ফর্ম ফিল আপ করুন, কিন্তু ব্যাংকের বই আর হলো আধার কার্ডটা 23 তারিখের আগে দিয়েন না। আর আমাদের মানুষগুলো সরল সিধা ভাবে যে এই বলে 3,000 টাকা নিয়ে চলে আসলো, হাতের মধ্যে করে দিবে। জমজমাট ভোট প্রচার। বাংলার ভোটে মাছ রাজনীতি। ইলিশ মাছ হাতে রোড শো মিঠুন চক্রবর্তীর। রামপুরহাটের ধ্রুব সাহার সমর্থনে রোড শো। শানঘাটা মোড় থেকে রামপুরহাট শহরে ঘুরে সেই মিছিল। জমজমাট রবিবাসরীয় প্রচার। খেজুরিতে রোড শো তৃণমূল সাংসদ দেবের। রবীন্দ্রচন্দ্র মণ্ডলের সমর্থনে মিছিল।
প্রচারে বেরিয়ে জন্মদিন পালন দিলীপ ঘোষের। অক্ষয় তৃতীয়ায় দিলীপ ঘোষের জন্মদিন পালন। সকাল সকাল কর্মীদের সঙ্গে নিয়েই কেক কাটলেন। জন্মদিনে স্ত্রীকে নিয়ে খড়গপুরে দিলীপের প্রচার। আমার জন্মদিনে কখনো আমি কোনো উৎসব করি না, হয়তো বাড়ি থাকলে পরিজনের সঙ্গে মাছ ভাত খাই, পুজো দিই। আজ সকালে এলাম 26 নম্বর ওয়ার্ডে, আমাদের মাননীয় কাউন্সিলর তনুশ্রী, আমরা গিয়ে ভগবান শিবের পুজো দিলাম, আমার কুলদেবতা শিব এবং হনুমানজিকে পুজো করলাম। এইভাবে আমি জন্মদিন কাটাই, হয়তো একটু পায়েস খাবো। ভোটের আগে শেষ রবিবারের প্রচার। রবিবাসরের প্রচারে শিলিগুড়ি তৃণমূল প্রার্থী গৌতম দেব ঢাকের তালে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করলেন। আমি কোনো কথা বলবো না বিজেপি প্রার্থীর সম্পর্কে, কোনো উপদেশও দিতে যাব না। আমি বুঝতে পারি ও কি করবে, ওর কাছে কোনো উন্নয়নের কোনো এজেন্ডা নেই, ওর কাছে অন্য কোনো পজিটিভ কথা নেই, সেজন্য কুৎসা অপপ্রচার করবে। কুৎসা অপপ্রচার করে তো আর সূর্যকে আড়াল করা যায় না। আমি তাকে বলবো যে তার শুভবুদ্ধি উদয় হোক, সেও ভালো থাকুক। বিধাননগরে ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী সৌম্যজিৎ রাহা, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বাম প্রার্থী। স্বাভাবিক অবশ্যই হচ্ছে আছি, ভোটাররা যেভাবে হচ্ছে বেরিয়েছেন এবং আমাদের সাথে হচ্ছে আসছেন, আমাদের কথা শুনছেন এবং তাদেরও নিজেদের সমস্যাগুলোর কথা তুলে ধরছেন, যেটার পক্ষে আমরা যথেষ্ট আশাবাদী।